আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আমাকে 5 মিনিট সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই মহান সংসদে, এই পার্লামেন্টে দাঁড়িয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরলাম। মাননীয় স্পিকার, এই চেয়ার, এই ক্ষমতা কখনোই চিরস্থায়ী নয়। আজ আমরা আছি, কাল অন্য কেউ থাকবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য, এটাই পার্লামেন্টের বাস্তবতা। দিস ইজ পার্লামেন্ট। মাননীয় স্পিকার, গত দিনে যারা সরকারি দল ছিলেন তারা অনেক কথা বলেছিলেন, অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজকে তারা কোথায়? জনগণই তাদের মূল্যায়ন করেছেন, আবার জনগণই তাদের জবাব দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি আজ এই পবিত্র সংসদে দাঁড়িয়ে বলতে চাই, বাংলাদেশ একটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ। এদেশের মানুষের হৃদয়ে রয়েছে ঈমান, রয়েছে ধর্মীয় মূল্যবোধ রয়েছে। মাননীয় স্পিকার, কিন্তু রাষ্ট্র পরিচালনা মানে শুধু আবেগ নয়, এটা দায়িত্ব এবং ন্যায় বিচার এবং সবার অধিকার নিশ্চিত করার একটি প্রতিশ্রুতি। মাননীয় স্পিকার, আমরা চাই আমাদের দেশ চলুক ন্যায়, সততা ও মানবতা এবং কল্যাণের পথে। এই মূল্যবোধ আমরা কোরআন থেকে শিখি, যে আদর্শ আমার নবীর সুন্নাহ থেকে আমরা পাই, যেগুলো যে আমাদের নীতি এবং আচরণের প্রতিফলন হয়। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে ধর্ম হৃদয়ে এবং রাষ্ট্র চলবে ন্যায়, আইন এবং আল্লাহ তাআলার কোরআন ভিত্তিতে। মাননীয় স্পিকার, কোনো মানুষ যেন বঞ্চিত না হয়, কোনো নাগরিক যেন অবহেলিত না হয়, এই হোক আমাদের অঙ্গীকার। আজকে এই মহান সংসদ থেকেই আমরা এই বার্তা দিতে চাই, ক্ষমতা নয়, দায়িত্বই বড়, বিভেদ নয়, ঐক্যই শক্তি। মাননীয় স্পিকার, আরেকটা কথা বলতে চাই, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান উনি নির্বাচনের আগে একটা কথা দিয়েছেন যে এই দেশ চলবে কোরআন দিয়ে, নবীর সুন্নাহ দিয়ে। আমি যদি দিস ইজ প্ল্যান, এটাই আমাদের বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য, আমাকে সময় করে দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের দেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ। আমাদের হৃদয়ের সবচেয়ে গভীর জায়গা রয়েছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাননীয় স্পিকার, দুঃখের সাথে বলতে হয় মাননীয় স্পিকার, আজকাল আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ধর্মকে নিয়ে কটূক্তি করা হয়। মাননীয় স্পিকার, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মন্তব্য করা হয়। মাননীয় স্পিকার, আমি আরো বলতে চাই মাননীয় স্পিকার, মানুষের ধর্মীয় অনুভূতি আঘাত করলে একজন মুসলমানের হৃদয়ে লাগবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি পরিষ্কারভাবে বলতে চাই মাননীয় স্পিকার, মত প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু তা কখনোই অন্যের বিশ্বাস ও ধর্মকে অপমান করার লাইসেন্স হতে পারে না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি আরো বলতে চাই, আমাদের এদেশের ৯৯% মানুষ মুসলিম। মাননীয় স্পিকার, আমরা দেখতে পাচ্ছি ধর্মীয় অবমাননা রোধে শক্তিশালী কার্যকর আইন করা হোক। আমাদের মাননীয় মহোদয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবকে আমরা বলবো, অবশ্যই যারা ধর্মকে নিয়ে, যারা আমার নবীকে নিয়ে যারা কথা বলবে, তাদেরকে প্রকাশ্যে এনে তাদেরকে অবশ্যই ফাঁসি দেওয়ার আদেশ করা হবে। মাননীয় স্পিকার, একজন মুসলমান যখন তার নবীকে নিয়ে কথা বলবে, সেই মুসলমান তার অন্তরে, তার হৃদয়ে সিনাই লাগবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আরো বলতে চাই মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য, অসংখ্য ধন্যবাদ।